বন্ধুরা, দেখো আজকে আমি এখানে নিয়ে এসেছি কি, দেখো আমি একবারে গুলেই নিয়ে এসেছি বেসন। এখানে আমি বেসন নিয়েছি, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, নুন দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে বেসনটাকে আমি গুলে নিয়েছি। এর মধ্যে কোনো রকম খাবার সোডা দেয়নি। আর এখানে দেখো কাঁকরোল একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে ভাজবো, কীভাবে ভাজবো সেটা আপনাদের দেখাবো। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একে একে যেরকম আমরা বেগুনির মতন ভাজি ডুবিয়ে ডুবিয়ে এখন এর মধ্যে আমি সবগুলো দিয়ে ফিরে আসছি। দেখো একবারে সবগুলো হলো না, আমি প্রথম থেকে দেখালাম না, আমরা তো সবাই বাড়িতে বেগুনির মতন ভাজি। আজকে আমি কাঁকরোলটা একটু লম্বা লম্বা করে কেটে এই জন্য ভাজলাম, প্রথম থেকে যেন দেখালাম না। আপনাদের কীরকম লাগছে এরকম ভাজাটা, আপনারা করে একবার খান, আশা করি খুবই ভালো লাগবে। ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। ওই পিঠটা লাল হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দেবো। কারণ আপনি কত সুন্দর করে উল্টে যাচ্ছে। খাবার সোডাটা কিচ্ছুই দিতে হবে না, এমনিতে এই বড়াটা খুব মচমচে হয়, আপনারা করে খান। মানে ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসটা একেবারেই কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে ওপরটা, ভেতরটা তাহলে কাঁকরোলগুলো কাঁচা থেকে যাবে। ওই জন্য একদম আঁচটা কমিয়ে রেখেই করতে হবে। তখন আমার এগুলো লাল হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে, আওয়াজেই বোঝা যাচ্ছে যে মচমচে হয়েছে। আমি এগুলো তুলে বাকিগুলো একইভাবে ভেজে ফিরে আসছি। দেখুন বাকি যেগুলো ছিল আমি দিয়ে দিয়েছিলাম। আমার বেসনের গোলা একটু বেশি হয়েছিল, ওই জন্য বড় সাইজের একটা পেঁয়াজের হাফ কেটে দেখুন আমি পেঁয়াজি করে নিলাম। ওই একই ব্যাটারের মধ্যে হয়ে গেছে, সেই ব্যাটারের মধ্যে দিয়ে আমি পেঁয়াজি ভেজে নিলাম। ব্যাটারটা তাহলে আর নষ্ট হলো না। এবার লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দেখুন একসঙ্গে আমার দুরকম ভাজা হয়ে গেলো, পেঁয়াজিও দুটো ভাজা হয়ে গেলো, যেহেতু বেসনটা আমার বেঁচে ছিল। আর কাঁকরোলও এরকম করে ভেজে নিয়েছি। আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।